হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8 2025 ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস এই যে টপিকটা রয়েছে এই টপিকের উপরে পেজ 14 অ্যান্ড 15-এ থাকা ওয়ার্কআউট এর সমাধান আমরা করব, যেখানে আমরা বাক্যগুলোতে ডিপেন্ডেন্ট ক্লজ কী আছে সেটাকে আন্ডারলাইন করব বা সেটাকে আমরা চিনব, খুঁজে বার করব, আর তারপর সেটা কী ধরনের সেটা কিন্তু আমরা লেখার চেষ্টা করব। ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম বাক্যটি রয়েছে, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভ ফলস। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজ বলতে যার বাক্যে যে প্রধান ক্লজের উপরে বা মেন ক্লজের উপর নির্ভরশীল সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দ্যাট শকড মি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কী ধরনের? না, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই ডোন্ট লাইক দ্য টেবিল দ্যাট স্ট্যান্ডস ইন দ্য কিচেন। দ্যাট স্ট্যান্ডস ইন দ্য কিচেন এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি অ্যাডজেক্টিভ ক্লজ। সবসময় কনজাংশন যেখান থেকে থাকবে সেখান থেকে খেয়াল করলেই বুঝতে পারবে। আই ডু নট ফাইন্ড এনি সেন্স ইন হোয়াট হি সেজ। এই হোয়াট হি সেজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটি হচ্ছে নাউন ক্লজ। 84, ইট সিমস দ্যাট হি ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হলো দ্যাট হি ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি এবং এটি একটি নাউন ক্লজ। আই অ্যাম মনার্স অফ অল আই সার্ভে। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আই সার্ভে এবং এটি একটি নাউন ক্লজ। মাই ফ্রেন্ডস টুক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ বিউটিফুল। হুইচ ওয়াজ বিউটিফুল এটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দেয়ার উইল বি এ হেভি ফিনান্সিয়াল লস ইফ দেয়ার ইজ এনি ফার্দার ডিলে। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ইফ দেয়ার ইজ এনি ফার্দার ডিলে, আর এটি এক ধরনের কন্ডিশনকে বোঝাচ্ছে, সো অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ দ্য রেন স্টপস আই শ্যাল গো ফর এ ওয়াক। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হলো ইফ দ্য রেন স্টপস এবং এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য বয় হু ডেলিভার্স পার্সেলস ইজ ফাস্ট অ্যাজ লিভ। এখানে হু ডেলিভার্স পার্সেল হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। গড সেজ লাভ ইউর নেইবার অ্যাজ ইউর সেলফ। এখানে অ্যাজ ইউর সেলফ হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজ। হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এখানে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হল ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডভার্ব ক্লজ। শি হ্যাজ শি হ্যাজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। হু ইজ ভেরি হেল্পফুল এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আই নো দ্য পোয়েট হু গট দ্য নোবেল প্রাইজ অ্যান্ড হু গট দ্য নোবেল প্রাইজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। রিমা ইনফর্ম দ্যাট শি উইল অ্যারাইভ লেট। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হলো দ্যাট শি উইল অ্যারাইভ লেট এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। হি ইজ এ ম্যান হুম অল রেসপেক্ট। হুম অল রেসপেক্ট হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। ডোন্ট টক হোয়েন হি ইজ রিডিং। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হলো হোয়েন হি ইজ রিডিং এবং এটি একটি অ্যাডভার্ব ক্লজ। আই ওয়েটেড আনটিল হি রিটার্নড। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হলো আনটিল হি রিটার্নড আর এটি একটি অ্যাডভার্ব ক্লজ। আই থিঙ্ক দ্যাট হি হ্যাড মেড এ মিস্টেক। এখানে দ্যাট হি হ্যাড মেড এ মিস্টেক হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজ। আই শ্যাল বি লেট অ্যাজ আই হ্যাভ এ মিটিং। অ্যাজ আই হ্যাভ এ মিটিং এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং কারণ দর্শানো হচ্ছে, তাই এটি একটি অ্যাডভার্ব ক্লজের উদাহরণ। অল দ্য মেন হু লিভ ইন দিস বিল্ডিং রিটার্ন ফ্রম ওয়ার্ক বাই ট্রেন। হু লিভ ইন দিস বিল্ডিং এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের উদাহরণ। আই শ্যাল রিমেইন হোয়ার আই অ্যাম। হোয়ার আই অ্যাম প্লেসকে বোঝাচ্ছে, তাই এটি একটি অ্যাডভার্ব ক্লজের উদাহরণ। আই ওয়ান্ট টু নো হাউ ফার ইট ইজ। হাউ ফার ইট ইজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। দ্য ম্যান ইউ জাস্ট মিট ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম। ইউ জাস্ট মেট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। হি টোল্ড মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট। হাউ হি ডিড ইট হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজ। হোয়ার হি লিভস ইজ আননোন টু মি। হোয়ার হি লিভস এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং নাউন ক্লজ হচ্ছে এটি একটি নাউন ক্লজের উদাহরণ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দ্যাট গ্লিটার্স এটি হচ্ছে
ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। নিরজু হ্যাড এ গ্রুপ অফ ফলোয়ার্স হু আর কল্ড ইয়ং বেঙ্গল। এখানে হু আর কল্ড ইয়ং বেঙ্গলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। ডু ইউ নো দ্য গার্ল হুজ মাদার ইজ এ গিটারিস্ট। এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। হুজ মাদার ইজ এ গিটারিস্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। আই ডিড নট নো হাউ টু ফেস দ্য সিচুয়েশান। হাউ টু ফেস দ্য সিচুয়েশান হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। দ্য হাউস দ্যাট ইজ অন দ্য হিল ক্যান নট বি হিডেন। এটি হচ্ছে দ্যাট ইজ অন দ্য হিল এবং এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। ইফ আই ওয়ার ইউ আই উড নেভার এগ্রি ইফ আই ওয়ার ইউ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডভার্ব ক্লজের উদাহরণ। স্প্রিং ইজ দ্য টাইম হোয়েন লিলিজ ব্লুম। হোয়েন লিলিজ ব্লুম, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডভার্ব ক্লজের উদাহরণ। দিস ইজ দ্য টাইম হোয়েন উইন্টার সেটস ইন বেঙ্গল। হোয়েন উইন্টার সেটস ইন বেঙ্গল, এটা একটা সময়কে বোঝাচ্ছে, সো এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। টু পিপল হু শ দ্য গার্ল সেভড হার ফ্রম ডেঞ্জার। হু শ দ্য গার্ল, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। হি লাইকস দ্য অফিস হোয়ার হি ওয়ার্কস। হোয়ার হি ওয়ার্কস, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। দ্য ম্যান হুম ইউ রিসিভড অ্যাট দ্য স্টেশন ওয়াজ মাই গেস্ট। হুম ইউ রিসিভড অ্যাট দ্য স্টেশন, এটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। আই ডোন্ট থিঙ্ক দে ডিজার্ভ ইট। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এখানে দে ডিজার্ভ ইট আর এটি একটি নাউন ক্লজের উদাহরণ। ফ্লাই অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক। দ্যাট আর রাউন্ড দ্য লেক হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। হোয়েন উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট। হোয়েন উই রিচ দ্য স্টেশন, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। নেক্সট হচ্ছে দেখো, দিস ইজ দ্য প্লেস হয় রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন। হয় রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। হি পেড নো অ্যাটেনশন টু হোয়াট দ্য টিচার ওয়াজ সেইং। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়াট দ্য টিচার ওয়াজ সেইং এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। আই ওয়াজ স্লিপিং হোয়েন দ্য থিভ এন্টার দ্য রুম। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়েন দ্য থিভ এন্টার দ্য রুম এবং এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। উই অল নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। নো ওয়ান নোজ হু হি ইজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। দ্যাট হি উইল সাকসিড ইজ সার্টেন, এটি একটি এখানে দ্যাট ইজ সার্টেন হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। তো এখানে হচ্ছে এই পর্বটা আমরা সম্পন্ন করলাম। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।